এটা একটু আস্তে চালাও না, দুধ লাফাচ্ছে। কেন বৌদি, ভিতরে ব্রা পরনি? হতচ্ছাড়া মিংসা, আমি এই কেটলির দুধের কথা কইছি। তো বন্ধুরা কেমন আছেন? জানি আমি সকলে ভালোই আছেন। যাই হোক, এতদিন আপনারা আমাদের চ্যানেলে যত সব অস্থির বাঙালি বেকুবদের কাণ্ড অথবা অস্থির বিয়ে ও অস্থির বৌদিদের কাণ্ডই দেখেছেন। তবে আজ আপনারা দেখবেন পৃথিবীতে থাকা যত সব অস্থির হাজবেন্ড আর ওয়াইফকে। আর এদের কাণ্ড আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কেন এই ভিডিওর নাম পাল্টে ফেললাম। ভিডিওতে দেখবেন যত সব অস্থির হাজবেন্ড আর ওয়াইফকে। তবে ভিডিওর প্রথমে আপনাকে দেখাবো অস্থির এক বাবা অথবা হাজবেন্ডকে। তবে এনাকে আপনি 10-এর মধ্যে কত দেবেন কমেন্টে জানাবেন কিন্তু। আর যেসব ছেলেদের ভাগ্য ভালো তারা তো এইভাবে সিঁদুর লাগিয়ে শুভ কাজটি সম্পূর্ণ করে নিচ্ছে। আর আমার মতো কপাল খারাপ ছেলেরা এখনো পর্যন্ত এইভাবে সিঁদুর লাগিয়ে বেড়াচ্ছে। এখানে প্রথমে দেখুন ওয়াইফ যখন তার হাজবেন্ডকে কোনো কাজের জন্য ডাকে তো হাজবেন্ড কিভাবে আচরণ করে। এবার দেখুন এমন আচরণের পর ওই মহিলা কিভাবে তার হাজবেন্ডের সাথে প্রতিশোধ নেয়। তবে এদের কাণ্ড দেখে যদি আপনার একটু হাসি না পায় তো এখন আপনি এই দুষ্টু হাজবেন্ডকে দেখুন, যে তার ওয়াইফের সাথে যেভাবে প্র্যাঙ্ক করলো কিছুই বলার নেই। আর যখন দুষ্টু হাজবেন্ডের কথা হচ্ছে তো এই ভাই কিভাবে পিছিয়ে থাকতে পারে। তো দেখুন ভাই কিভাবে তার ওয়াইফকে মেকআপ করতে সাহায্য করে। আর বিবাহিত মহিলাদেরকে বলছি, যদি কোনো সময় নিজের অথবা অন্যের হাজবেন্ডকে আদর করতে ইচ্ছা হয় আর যদি সে মানা করে তো এই দিদিকে ফলো করতে পারেন কিন্তু। আর এই ভাই বিদেশ থেকে 2 বছর পর সিধা চলে আসে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিয়ে তাকে বিয়ে করার জন্য। তবে ভাইয়ের সাথে কেমন প্র্যাঙ্ক হয়ে গেল সেটি একবার দেখুন। কথায় আছে কি কাউকে উপকার করতে গেলে মাঝে মধ্যে নিজেকে বাঁচ নিতে হয়। তো এই কাকুর সাথেও ঠিক একই কাণ্ড ঘটে যায়। গিয়েছিল একটু ভালোবাসা দেখাতে, শেষেরটা ইতিহাস। মুরব্বি মুরব্বি নো 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 নো। আর ঈদের আগে এই দিদির ভাষণ ভারত বাংলাদেশের সমস্ত মানুষ শুনেছেন সেটা আমি জানি। দিয়ে দেয় আমাকে টাকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। তবে ঈদের পর দিদি হয়ে যায় প্রচুর পরিমাণে ট্রোল। আর এখন দিদি কি বলছে সেটি একবার শুনুন। মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে, আমি মজা করে বলেছি। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য যে একজনের ঈদ বাজেট হবে 4-5 লাখ টাকা? চলুন, অনেক দেখেছেন হাজবেন্ড ওয়াইফের দুষ্টামি। এবার দেখুন যখন হাজবেন্ড ওয়াইফের সাথে তাদের বাচ্চা থাকে তখন কি কাণ্ড ঘটে। এবার দেখবো সব থেকে মজার হাজবেন্ড ওয়াইফকে। তবে তার আগে প্রতিবারের মতো আজও থাকলো একটি সহজ প্রশ্ন।
পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। আর ভাই এই ভিডিও থেকে প্রথমে ভেবেছিলাম পৃথিবীতে আজও মানবতা বেঁচে আছে। তবে ভাই বিশ্বাস করুন ভিডিও শেষ অংশ থেকে সেই ভুলটাও আমার ভেঙে গেছে। আর এতক্ষণ ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এখন এই প্রো লেভেলের চাওয়ালাকে দেখুন, যার চা বিক্রি করার টেকনিক দেখে আপনি আজ না হেসে থাকতেই পারবেন না। पुष्पा धंधे में मजाक नहीं करता। কথায় আছে কি সংসার সুখী হয় রমণীর গুণে, আর কোন ফ্যামিলিতে যদি এমন একটা রমণী চলে আসে তখন তো আর কোনো কথাই নেই। वाह दीदी। 2 দিন আগে চলে গেল মানুষকে বোকা বানাবার দিন, মানে এপ্রিল ফুল। আর মানুষকে বোকা বানিয়ে এই দিনে সকলে এনজয়ও করেছেন। তবে এইভাবে ছাগলের সাথে কে এপ্রিল ফুল করে বলুন তো? এপ্রিল ফুল। আর কোনো ব্যস্ত রাস্তাকে কিভাবে অতি সহজে পার করবেন সেটি আপনি এই কাকুর থেকে শিখে নিন। তবে এই টেকনিক কিন্তু আপনি কখনোই করতে যাবেন না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। এবার সব থেকে মজার ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।